হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 8টা। আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছিলাম, উঠে বাসি কাজ সেরে স্নান করেছিলাম। আর স্নানের সময় জানো তো, আজকে অনেক কিছু ভিজিয়ে দিয়েছিলাম, ঘরের পর্দা, জামা কাপড়, সেগুলোকে মেলে মন্দিরে চলে গেছিলাম। মন্দির থেকে চলে এসেছি, আর দেখো কেমন রোদ দিয়েছে। আর কিছু কিছু জামা কাপড় দেখেছো ছাদের ওপরে মেলেছি, আর কিছু কিছু ওই যে ঘরের পর্দাগুলো এই ছাদের উপরে ধরেনি বলে ওই রেলিংয়েই মেলেছি। আর রোদ দেখেছো কেমন বেরিয়েছে। আর দেখো বৃষ্টিতে না, এই যে গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে দেখো কেমন তরতাজা হয়ে উঠেছে। এমনি যখন জল দিই হাতে করে এমন কিন্তু গাছ তরতাজা হয় না, বৃষ্টির জল ফেলে কিন্তু বেশ ভালো তরতাজা হয়ে ওঠে গাছগুলো। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত করেছি, আর চাল কুমড়োর ঘন্ট করেছি বড়ি দিয়ে, আর একটু কচু ছিল, সেই কচুটাকে ভাতে দিয়েছিলাম, মেখেছি কাঁচা লঙ্কার তেল দিয়ে। আর এ দেখো পনিরের ঝাল করেছি মাখা মাখা করে। আর এ দেখো কালকের একটু উচ্ছের ডাল ছিল, মুগের ডাল, সেটাকেই গরম করে নিচ্ছি। আর ওদিকে দেখো আমার তো রান্না হয়ে গেছে। আর ওদিকে মিঠু চলে এসেছিল কাজ করতে। মিঠু এখন কাজ করে বাড়িতে যাবে, তাই দেখো মিঠুকে একটু মুড়ি আর চানাচুর দিয়ে দিচ্ছি। আর ওদিকে তো তোমাদের দাদা পুজো করতে চলে গেছে। তো তারপরে দেখো তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিল, আর সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর জানো তো আজকে থেকে শ্রাবণ মাসের শুরু, ওই জন্য আমি আর তোমাদের দাদা ঠিক করেছি এই পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাবো, যেহেতু আমাদের বাড়িতে ভোলে বাবা আছে। ওই জন্য এই পুরো শ্রাবণ মাসটায় কোনো আঁশ তুলবো না বাড়িতে, আর কোথাও গিয়েও আঁশ খাবো না, শুধু নিরামিষ খাবো। ওই জন্যই দেখো আজকে থেকে নিরামিষ খাওয়া স্টার্ট করেছি। কালকে বৃহস্পতিবার ছিল, কালকেও নিরামিষ খেয়েছি। আর আজকে তো শুক্রবার, শ্রাবণ মাসের প্রথম দিন, আজকে থেকে পুরো শ্রাবণ মাসের লাস্ট অবধি নিরামিষ খাবো। তো দেখো রান্নাঘরের গ্যাসের ওভেনটা মুছে বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখেছো কেমন রোদ দিয়েছে। সকালবেলা জানো তো কেমন অন্ধকার হয়েছিল, যখন জামা কাপড়গুলো কাচছিলাম তখন মনে হচ্ছিল বাবা জামা কাপড়গুলো শুকাবে তো। এখন রোদ দেখে একটুখানি আনন্দ হচ্ছে যে না যাক, জামা কাপড়গুলো তো শুকিয়ে যাবে। তো তারপরে দেখো রান্নাঘর থেকে বেরোবার সময় দুটো বোতল ছিল সিঁড়ির ওপরে, সেই বোতল দুটোকে নিয়ে চলে গেলাম নিচেই। তারপরে দেখো ওদিকে তো তোমাদের দাদা কাজ করে চলে গেছে, আর আমার কাজ দেখো ঘরের ঝুলগুলোকে ঝাড়তে চলে এসছি। মিঠু তো ঘর মুছে দিয়ে চলে যায় সকালবেলা। আর এখন তো ঝুল ঝাড়ছি, ঝুল পড়ছে, এই ঝুলগুলোকে আবার ঝাড় দিয়ে নেব। অনেক দিন করে ঝাড়বো ভাবছিলাম ঝুলগুলো, কিন্তু এই যে একটানা বর্ষা হচ্ছিল, অন্ধকার হয়েছিল, জল পড়ছিল, বৃষ্টির জল পড়ছিল, ওই জন্য আর ঝুলগুলো না ঝাড়তে ইচ্ছা করছিল না। আজকে একটু রোদ দেখেছি, ওই জন্যই দেখো ঘরের ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। আমার তো ঘরে তেমন একটা ঝুল হয় না, ঝুল দেখলেই আমি ঝেড়ে নিই। একটা দুটো জায়গায় ঝুল হয়েছে, সেগুলোকেই দেখো ঝেড়ে নিচ্ছি। এই দেখো ঘরের অবস্থা দেখেছো। ওই ঘরের বিছনাটা তো তোমাদের দাদা সকালবেলা উঠে কোনো রকমে গুছিয়ে দিয়েছে। এখন এই ঝুলগুলোকে ঝেড়ে নিয়ে ওই ঘরের বিছনাটাও তুলবো, ওই ঘরের বিছনাটাও ঠিকঠাক করব। আবার এই ঘরের বিছনাটাকেও, যে ঘরে আলনা থাকে, আলমারি থাকে, সেই ঘরের বিছনাটাকেও ঠিকঠাক করব।
আর এই যে ফলস ওয়ালটা দেখেছো, এই ফলস ওয়ালটাই না সাদা, তো মানে ধুলো পড়ে যায়, মানে আরে পরিষ্কার করতে এত কষ্ট লাগে না কি বলবো, মানে আর পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়। ঘরের ঝোল ঝাড়তে যতটা না টাইম লাগে, এই ফলস ওয়ালটা পরিষ্কার করতে ততটা টাইম লাগে। তো তারপরে দেখো ঘরের ঝুল ঝেড়ে ফলস ওয়ালটা পরিষ্কার করে নিয়ে এই ঘরের বিছনাটাকে ঠিকঠাক করতে চলে এসেছি। আর দেখেছো ওইদিকে বাইরে কেমন হাওয়া দিয়েছে, আর রোদের তেজ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আকাশে না একটু মেঘ মেঘও আছে, মনে হয় বৃষ্টি দেবে। তো তারপরে দেখো ওই ঘরটাকে গুছিয়ে এসে নেক্সট রুমটাকে গোছাতে চলে এসেছি। তো তারপরে দেখো ঘরের বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আলনাটাকেও একটু গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো ওই যে সকালবেলা পর্দাগুলোকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে দেখো আবার ড্রয়িং রুমের পর্দাগুলোকে তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেগুলোকে আবার লাগিয়ে নিচ্ছি। আর এই ঘরের এই দিকের পর্দাটা জানো তো মানে লাগাতে গিয়ে ভুল হয়ে গেছে। এই দেখো দরজার পর্দাটা জানলায় লাগিয়েছি, ওই জন্য আবার খুলতে হবে, খুলে আবার জানলার পর্দাটা জানলাতেই লাগাতে হবে। তো তারপরে দেখো আবার ঠিক করে পর্দাটাকে লাগিয়ে নিলাম, লাগিয়ে এই দিকের পর্দাটাকেও লাগিয়ে নিলাম। তো তারপরে দেখো পর্দা লাগানো হয়ে গেছে। তারপরে সোফাটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম, কি যেহেতু ঝুল ঝাড়া হয়েছে, ঝুল একটু পড়েছে। সোফাটাকে টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো দেখো দুপুর এখন 2:30 মতন বাজে। তোমাদের দাদা দেখো খেতে চলে এসছে, আমার তো খাওয়া আগে হয়ে গেছে, তোমাদের দাদার আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। আর এদিকে দেখো এই যে এই থালপোছগুলো দেখেছো ডাইনিং টেবিলের ওপরে পেতেছি, এগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলোকে পেতেছি। আর যেগুলো ছিল পাতা সেগুলোকে না কেচে দেবো, ওই জন্য তুলে রেখে দিয়েছি। তো তারপরে দেখো তোমাদের দাদার তো খাওয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘরে কটা বাসন বেরিয়েছিল, সেগুলোকে মেজে নিয়ে ছাদে চলে এসেছি। ওই যে সকালবেলা কেচে দিয়েছিলাম, দেখি শুকিয়ে গেছে, সেগুলোকে নিতে চলে এসেছি। আর ওদিকে দেখেছো তখন মেঘ করেছিল, আবার দেখো কেমন রোদ বেরিয়েছে। কিছু কিছু জামা কাপড় শুকায়নি, সেগুলোকে রেখে দিয়ে এলাম ছাদেই। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।